নমস্কার বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে এক সম্পূর্ণ ভিন্নধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের চ্যানেলে মূলত ছাদ বাগান, এছাড়া বিভিন্ন ধরনের নার্সারির তার পরিদর্শন, এছাড়া কী ধরনের ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড, আরও যে সমস্ত পরিচর্যা গাছের সেই সংক্রান্ত ভিডিও আমরা করে থাকি। কিন্তু আজকে এসেছি এক বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে, এবং আমরা এসেছি সম্পূর্ণ কৃষক বন্ধুদের জন্য। যারা সোনার ফসল ফলান, সেই সমস্ত কৃষক বন্ধুদের সেই সোনার ফসল কেমন হয়েছে সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে এই যে বিশেষ কোম্পানির ধান এখানে হয়েছে তার যে প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে আলোচনা করব। বিভিন্ন কৃষকদের সঙ্গে আমরা আলোচনা করব, এই বিশেষ প্রজাতিটি সম্পর্কে আপনাদের জানাবো। আর এই কোম্পানির আর কি প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বীজ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। এই কোম্পানি সম্পর্কে বলবো, কোম্পানির আরও কি বীজ রয়েছে ধান ছাড়া সেই সম্পর্কেও যেমন আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ধানের ক্ষেত, ধানের জমিতে এখন ধান কাটার কাজ শুরু হয়েছে, এই অবস্থায় তারা কি ধরনের ফলন পেলেন, আর এই যে বিশেষ কোম্পানির বীজটি ব্যবহার করার পর তারা কতটা স্যাটিসফাই হলেন, এবং চাষিদের সঙ্গে সরাসরি আপনাদের পরিচয় করাবো। তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে আমরা শুনবো যে তাদের অভিজ্ঞতার কথা। তো অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সমস্ত কৃষক বন্ধুদের কাছে ভিডিওটি যায় এবং তারা জানতে পারেন যে কী ধরনের ধানের চাষ বা আরও যে সমস্ত বীজগুলো রয়েছে কোম্পানির, সেই বীজগুলো সম্পর্কে। তো আমরা এখানে পেয়েছি এই কোম্পানির প্রতিনিধি মিস্টার তাপস পাল। এখন তার কাছ থেকে জেনে নেব যে এই বিশেষ যে প্রজাতিটি, সেই প্রজাতিটি কী, এর বৈশিষ্ট্য কী। এলডোরাডো এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিনিধিকে। এখন এই যে ধানের প্রজাতি, এই প্রজাতি সম্পর্কে আমাদের একটু বলো। নমস্কার, আমার নাম তাপস পাল, শিকড় সিডের প্রতিনিধি, টেরিটরি ইনচার্জ। আজকে এই কতুলপুর ব্লকে এসছি আমি, দেশড়া গ্রামে একটা চাষির প্লট ভিজিট করতে। শিকড় সিডের এসএস সানা ধান আমাদের কতুলপুর থেকে শুরু করে জয়পুর, বিষ্ণুপুর, ইন্দাস থেকে শুরু করে সমস্ত ব্লকের খুচরো বিক্রেতা, এমনকি ভিন্ন ভিন্ন গ্রামের ফার্মার, ব্যাটার ফার্মার যারা MTU 7029 চাষ করেন বা স্বর্ণের পরিবর্তিত চাষ করেন, আমাদের সেই সব চাষি বা বিক্রেতা, খুচরো বিক্রেতা যেগুলো আমাদের স্বর্ণ ধান এখানে চলে ম্যাক্সিমাম। কতুলপুরকে বেস করে একটা লাল ধানের মার্কেট ভালো রয়েছে। তো তাতে করে তার পরিবর্তিত যে ধান শিকড় সিডের এসএস সানা ধান চাষ করেছেন আমাদের ফার্মার, এমনকি কার্তিকবাবু আমাদের চাষ করেছেন। এই শিকড় সিডের সানা সম্বন্ধে বলি। শিকড় সিড হচ্ছে হায়দ্রাবাদের কোম্পানি, অন্ধ্রপ্রদেশের। তো শিকড় সিডের এসএস সানা 140 থেকে 145 দিনের ধান, যা আমরা আম্রপালি বা MTU 7029 পরিবর্তিত পেয়ে গেছি। সমস্ত চাষিদেরকেও আমরা এই ধান দিতে পারবো। এটা সম্পূর্ণ রোগ সহনশীল, ডিজিজ টলারেন্ট, ফার্মিলিটি আছে, গাছ পড়া থেকে রোধ, গাছের সমান্তরাল, ঠিক আছে, গাছ যে ছোটো বড়ো হয়েছে সেটাও না। আমি ওই জন্য অলরেডি ফিল্ডে এসেছি, চাষিকে নিয়ে এসেছি, এমনকি আমার খুচরো বিক্রেতাদেরকে সবাইকে নিয়ে এসেছি, এখানে ফার্মারদেরকেও নিয়ে এসেছি। তো আমি চাষির কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব এই শিকড় সিডের সানা ধান চাষ করার সম্বন্ধে। দাদা, আপনার অভিজ্ঞতার কথা বলুন। এই যে ধানটা, বিশেষ প্রজাতির ধানটি আপনি চাষ করেছেন, শিকড় সিডের সানা, এই ধানটি চাষ করে আপনি কতটা লাভবান হয়েছেন বা আপনার কেমন লেগেছে? লাভবান বলতে ধান সত্যি ভালো হয়েছে। বীজ শেষের দিকে পেয়েছিলাম, ধান ভালো হয়েছে, এবং ওষুধ যে বিশাল কিছু দিয়েছি তা নয়, শুধু মাজরা এবং গোড়া পচা, অন্যত্র কোনো ওষুধ ছিল না। তার মানে এতে কোনো রোগবালাই খুব একটা নেই? ডিজিজের, রোগের কোনো ওষুধ স্প্রে করেছিলেন? না, শেষের দিকে আর কিছু করা হয়নি। ডিজিজের কোনো ওষুধ স্প্রে করেননি। তাতে করে দেখুন, আমি বলবো এই যে গ্রেনের মধ্যে কোনো যে ব্লাস্ট,
স্পট দাগ, এই স্পট দাগও কিন্তু দেখা যাচ্ছে না। এই যে দেখুন শিকড় সিডের যে এসএস সানা ধান সম্পূর্ণ ব্লাস্টহীন, ঠিক আছে না, কোনো ব্লাস্ট নেই, একদম ডগা পর্যন্ত পুরো দানায় পরিপূর্ণ এই শিকড় সিডের এসএস সানা ধান। যে কেমন ফলন হবে আপনার মনে হচ্ছে বিঘে পিছু? ফলন বলতে বিঘা পিছু 10 থেকে 12 কুইন্টাল হবে। 10 থেকে 12 কুইন্টাল হবে। হ্যাঁ। আচ্ছা, এর আগে আপনারা যে ধানের চাষ করতেন আর এর মধ্যে কি পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন? পার্থক্য অনেকটাই দেখতে পাচ্ছি। এর আগে আমি চাষ করেছিলাম আমলিয়া, আচ্ছা এবছর কিন্তু ভালো ধান হয় না। আচ্ছা, তার তুলনায় এই ধান অনেক ভালো। কোন ধান? শেখর ধান। অনেকটা ভালো হয়েছে। শেখরের হচ্ছে এসএস সানা। এসএস ছানা। এর আগে যেটা করেছিলেন, গত বছর যেটা করেছিলেন, কোন তার তুলনায় অনেক ভালো, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন কৃষক, সন্দীপ মণ্ডল, সন্দীপ মণ্ডল, পাশের গ্রাম দেশরা গ্রামে পাশে আপনার বাড়ি। এখন আপনি তো এই যে ধানটি দেখছেন সানা ধান শিখর কোম্পানি, এই ধানটা দেখে আপনার কেমন কি মনে হচ্ছে? এটা একটা সুবিধা বলতে ধানটা ঝড়েতে পড়বে কম। এই বছর যা ঘূর্ণিঝড় হলে ধানটা গোড়া শক্ত আছে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ধানটা কিন্তু যে আমরা গাঢ় ঝলসা বলে শীষ ঝলসা বলে এখন দেখতে পাইনি, যদিও চাষি ওষুধ দিয়েছিল নাকি আমি জানি না। সামনে আছে না, ওষুধ দেওয়া হয়, আমরা কিন্তু স্পেশাল শীষ ঝলসা একটা ওষুধ দিই। আর তবে এর গাঁথুনি পাতলা, আমরা যে গঙ্গা কাবেরী কি অঙ্কুর বলে MTU 70-29 করি, তার থেকে এর গাঁথুনি কিন্তু পাতলা। শীষটা কি ছোট না বড়? তো প্রথম বছর বলে মনে হচ্ছে শীষটা একটু ভালোই হয়েছে, তবে দীর্ঘকাল চাষ করলে কি হবে বলতে পারেন। তবে একটা সুবিধা হচ্ছে দানাটা মোটা আছে আর এর রোগ জ্বালাটা একটু কম, দেখে মনে হলো আমার যেটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার। এই যে এই কোম্পানির যে ডিস্ট্রিবিউটর, অর্থাৎ যিনি বিতরণের কাজ করেছেন সিড, অজয়বাবু আছেন, তো আপনার এই যে বীজ বিতরণ করেছেন, কেমন রেজাল্ট কেমন পাচ্ছেন আপনি? আমি বিতরণ করে দেখলাম যে চাষিদেরকে দিয়েছি, চাষিরা ফিডব্যাক ভালো এসছে। চাষিরা প্রত্যেকে এসে বলছে যে না, আমার ওই শিকড় সিডের সানা ধান খুব ভালো হয়েছে, আমি সামনের বছর থেকে আবার এই বীজ সংগ্রহ করতে চাই। আচ্ছা, এটা সবাইকে বলার যে চাষিদেরকে যে এই বীজ ভালো, আমরাও দেখেছি ভালো, এবং রোগ জ্বালাও কম, রোগ সহনশীলতা বেশ ভালো। মানে কৃষকরা এক কথায় স্যাটিসফাইড, না হলে তো চাষিরা বলবে না। হ্যাঁ। তো আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন, যে কোম্পানির কাছ থেকে আর কি কি সুবিধা পেতে চান, বা সেরকম ধরনের কোনো যদি আপনাদের অভিযোগের যদি কিছু থাকে, মানে সমস্ত বিষয়টা তো আজকে একদম খোলাখুলি আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের যদি আরও কিছু বলার থাকে কোম্পানির সম্পর্কে, কোম্পানির পরিষেবা সম্পর্কে, সেই সম্পর্কে আপনারা বলতে পারেন। এই কোম্পানি কি ধান বীজ ছাড়া অন্য কিছু চাষ আছে? আলু টালু কি, তিল কি, এইসব? আমরা এই যে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে জেনে নিব। হ্যাঁ, শিকড় সিডের মানে ফিল্ড ক্রপের মধ্যে যেটা পড়ছে, শিকড় সিডের মেন হচ্ছে ধান, রিসার্চ অ্যান্ড হাইব্রিড ধান। এছাড়াও পড়ছে আমাদের হুইট আছে, আমাদের 459 বলে একটা ভালো ভ্যারাইটি হুইট রয়েছে। মাস্টার্ড রয়েছে SS 216 রিসার্চ ভ্যারাইটি। হাইব্রিড ভ্যারাইটি যেটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে 189 189 সোর্সের ভ্যারাইটি, এটা হচ্ছে মাস্টার্ডের, ঠিক আছে না। এছাড়াও আপনারা ভুট্টা পাবেন, সুদান ঘাস পাবেন, ঠিক আছে, এই সবগুলো আপনারা পাবেন। সবগুলো আপনারা এই শিকড় সিডের আপনারা পেয়ে যাবেন। রিসার্চের মধ্যে যেটা হচ্ছে শিকড় সিডের, এখানে স্বর্ণের পরিবর্তে SS সানা, BB11 পরিবর্তিত আমাদের হচ্ছে মিলন ধান, শর্ট ডিউরেশন 1010 বা লোলাটের পরিবর্তিত আমাদের হচ্ছে বসন্ত ধান, আর হাইব্রিড ধান হচ্ছে 369 গোল্ড। এই কয়েকটা ভ্যারাইটি নিয়ে শিকড় সিডের আমরা যেগুলো চাষ করেছিল কি জাত? বড়োতে যেটা হচ্ছে আমাদের বসন্ত ধান 115 থেকে 120 দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যাবে বসন্ত ধান, যেটা হচ্ছে লং সিলিন্ডার, লম্বা মোটা ধানটা, যাতে ওজনদার হয় বা দানাটা মোটা আছে আমাদের, এ খুব ওয়েটফুল হবে। এই বসন্ত শিকড়ের বসন্ত ধানে কেমন ফলন কেমন হবে? রোগ জ্বালানি বিশেষ করে কতুলপুর ব্লকে, যদি কতুলপুরের মাটিতে বা আলুর মাটিতে পড়ে 10-এর আপে ফলন যাবে, ঠিক আছে না, সম্পূর্ণ রোগ সহনশীল, 10-এর আপে চলে যাবে, 10 কুইন্টাল, ঠিক আছে না। এই শিকড়ের বসন্ত বিঘা প্রতি, আমি বিঘা প্রতি 33 শতক, একর প্রতি আমি একর প্রতি যেটা বলছি, আমি একর প্রতি হিসাবটা করলে মোটামুটি ধরুন এটা 30 থেকে 32 কুইন্টাল একর প্রতি, ঠিক আছে না, এই শিকড় সিডের বসন্ত ধান। আমরা সাথে পেয়েছি আরেকজন ডিস্ট্রিবিউটারকে, শিখর সিডের একজন বিতরক অর্থাৎ ডিস্ট্রিবিউটার, তার কাছ থেকেও আমরা জেনে নেব যে এই যে সানা ধান সম্পর্কে এর রেজাল্ট কেমন। আপনার নামটা একবার বলবেন? আমার নাম স্বরূপ পাল। ধানটা যেটা স্পটে দেখলাম, ধানের গাঁথুনি মোটামুটি ঠিকই আছে, একবারে আম্রপালির মতো অতটা গাঁথুনি ভরা নয়, কিন্তু একটু কম হলেও ধানটা মোটা ধান এবং ওয়েটসার ধান, শীষটাও বড়, আর রোগ পোকা খুবই কম দেখলাম। কারণ
প্রজাতিটি রোগ প্রতিরোধী একটি হ্যাঁ প্রজাতি। হ্যাঁ, আর গোড়া খুব শক্ত, ঝড়ে পড়ার চান্সও কম দেখলাম। পাশ কাঠির সংখ্যা কত আছে মোটামুটি? পাঁচকাঠির সংখ্যা আমি দুটো ঝাড় গুনলাম, একটাতে 22টা, একটাতে দেখলাম 18টা। তারপরে জমি যেটা দেখলাম, জমি অনুপাতে পাঁচকাঠি ঠিকই আছে, জমিটা উর্বরতাটা একটু কম। কম। এমনিতে অন্যান্য ধানের পাশ কাঠির সংখ্যা আর এটার পাশ কাঠির সংখ্যা এর মধ্যে কিছু ইয়ে রয়েছে কি, পার্থক্য রয়েছে? পার্থক্য এখন জমি বিশেষে তো, ওই হ্যাঁ। একই জমিতে যখন লাগানো হবে দুরকম, তবেই বোঝা তবে যাবে। বোঝা যাবে। হ্যাঁ, বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে কৃষক বন্ধুরা এই যে বিশেষ কোম্পানির ধান ছাড়াও আর এই যে সমস্ত বীজগুলো রয়েছে সেই সম্পর্কে যাতে তারা জানতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত কৃষকরা আছেন তার সঙ্গে সঙ্গে অনেক ডিস্ট্রিবিউটর অর্থাৎ খুচরো বিক্রেতা থেকে শুরু করে কোম্পানির প্রতিনিধি সকলকেই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।